উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি মানে হায় রব, হাবলি অর্থ হলো দিয়ে দাও, রব্বি হাবলি আল্লাহ দিয়ে দাও, উম্মতি উম্মতি আল্লাহ গো আমার উম্মত গুলি রে আমি নবী রে দিয়া দাও। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, এই হাদিস শরীফটা মুসলিম শরীফের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী কয় সেদিন আমি আমার পরিবারের কথা বলবো না, সেদিন আমার জীবন নিয়ে আমি কোনো কথা বলবো না, আমার সাহাবায়ে কেরাম নিয়ে কোনো কথা আমি সেদিন বলবো না রে। সেদিন আমি আর আমারে কোন জায়গায় রাখবো, জান্নাতটা কেমন হয়েছে আমি সেদিকে কিছু বলবো না। এত সম্মান আল্লাহ আমারে দিব। সেদিন আল্লাহ যখন আমারে জিজ্ঞেস করবে হাবিব আপনি বলেন, আপনার সব কথা আজকে শোনা হবে, আপনি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী সরাসরি এদিক ওদিক ডান বাম কোনো দিকে না বলে সরাসরি বলবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুলিরে আমারে দিয়া দাও, আমার উম্মত গুনাহগার উম্মত গুলিরে দিয়া দাও, জাহান্নামে পুরাইও না। আল্লাহু আকবার বলেন। আমরা আখিরি নবীর উম্মত। আহা আমার ভাই আমার বন্ধুরা রে, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলেন আমি প্রভুর নিকট অনুমতি চাইবো, আল্লাহ গো ও আল্লাহ আমার সুপারিশের অনুমতি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে অনুমতি দিবেন। অতঃপর নবী বলেন আমি আল্লাহর সম্মুখে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ কইতেন না? নবী কয় আমারে যখন অনুমতিটা দিব আমি নবী আল্লাহর প্রশংসাগুলি করব। আল্লাহর নবী এরপরে বলে দিলেন এখন আমার স্মরণে নাই, এখন আমার জানা নাই আমি কোন কোন শব্দ দিয়ে আমি আল্লাহর প্রশংসা করব। এটা বলার পরে নবীজি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই সেদিন আমারে জানায়া দিবেন কোন কোন শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করব। কেমন প্রেমের খেলা বুঝেন? নবীকে আমি আল্লাহর প্রশংসা করব, প্রশংসার শব্দগুলি কি সেদিন আল্লাহ আমার জানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইয়া ও ভাইয়া দরকার নাই, যারা পড়াইছে খারাই তাও আপনি ডিস্টার্ব করেন আমার ওয়াজের, এত দরকার নেই, রাগ হইন না, বন আপনি বন, আপনি ভালো কাজ করছেন কিন্তু ওয়াজের মাঝখানে আর দরকার নেই। এখন যদি কেউ আইও দাঁড়াই থাক সমস্যা নেই, কারণ আমার ওয়াজ শেষ পর্যায়ে একটু ফরফর তো কই থাকতাম না। বাবা আমার কথা রাগ হইছে, একটু দাঁড়াই থাকবো, সমস্যা কি? ভাইরা আমার, বন্ধুরা আমার, কত মজার কথা, ডিস্টার্ব করেন না। আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী, নবী এবং আল্লাহর মধ্যে কত প্রেমের সম্পর্ক। নবী কয় সেদিন আমার আল্লাহ আমারে জানায় দিব আমি কোন কোন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করব। সুবহানাল্লাহ কন্যা। বন্ধুরা আমার, ভাইরা আমার, এরপরে নবীজি কি বলতেছে জানেন? নবীজির হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি সাথে সাথে সিজদা করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তুম্মা আখিরু লাহু সাজিদা। নবীজি বলতেছেন আমি সরাসরি আল্লাহর একটা সিজদা দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আসল ময়দানে উম্মতের জন্য নবী সিজদায় পড়ে যাবেন। সিজদায় পড়তে দেরি রে, হাদিস শরীফের মধ্যে আসছে ফায়ুকালু লিয়া মুহাম্মাদু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ডাক দিব, আল্লাহ ডাক দিব ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক। নবীজিরে ডাক দেয়া কইব নবী গো ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি মাথাটা উঠান, আপনি মাথা মুবারক উঠান। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ ডাক দিয়া কইব ইয়া মুহাম্মাদু ইরফা রাসাক। নবী গো আপনি মাথা উঠান, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি সিজদা দিয়েছেন আমি খুশি হয়ে গেছি, আপনি মাথা উঠান। ওয়াকুল ইউসমা লাকা ওয়াসাল তুরতা। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলবেন, বলেন আপনি বলেন কি বলতেছেন আমি সব শুনবো। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো ও নবী আমি আপনারে দুনিয়ার বুকে কষ্ট দিছি, আপনি আমার মাহবুব, আপনি আমার বন্ধু, আপনি আমার দোস্ত, দুনিয়ার বুকে আপনি
আপনি কালিমার জন্য রক্ত ঝরাইছেন। আরবের বুকে তায়েফের ময়দানে আপনি কি বলেছিলেন? আপনি শুধু বলেছিলেন, এ তায়েফবাসীরা তোমরা যেহেতু আমার বিশ্বাস করো, আমরা আল আমিন বলো। আমাকে যেহেতু বিশ্বাস করো, তাহলে আমার এই কথাটা বিশ্বাস করো, তোমরা 360 মূর্তির পূজা ছাড়ো, এক আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। নবী গো, নবী গো, আপনি কালিমার কথা বলেছিলেন, আমি আল্লাহর কথা বলেছিলেন। তায়েফের ময়দানে মানুষ আপনার বিশ্বাসী বললেও সেদিন কিন্তু বৃষ্টির মতো আপনার গায়ে পাথর নিক্ষেপ করছে। ও নবী, পুরানো শরীর থেকে রক্ত ঝরে ঝরে জমিনে পড়ছে। তায়েফের জমিন রক্তাক্ত হয়ে গেছে। জিবরাইল আমিন দৌড়ে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল রে, ও জিবরাইল তুমি কই? জিবরাইল কয়, আল্লাহ আমি আমার দফতরে। কয়, জিবরাইল তুমি তোমার দফতরে থাকতে হবে না, আমার বন্ধু নবীর কাছে যাও রে, গিয়া জিজ্ঞেস করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছি আমার নবী যদি একবার কয়, কয়বার? একবার। জোরে কোন কয়বার? যদি একবার বলে পুরা তায়েফটারে আমি জিবরাইল একবারে উল্টাইয়া ধ্বংস কইরা দেব। আল্লাহু আকবার বলেন। সেদিন নবীজি রক্তাক্ত হয়েছে, শরীর থেকে রক্ত মুবারক ঝরেছে, কিন্তু একবার বদদুয়া দেয় নাই, বদদুয়া দেয় নাই। জিবরাইল গেছে, গিয়া কয়, নবী আপনি শুধু একবার অনুমতি দেন, আল্লাহ আমার পাওয়ার দিয়া পাঠাইছে। আল্লাহ নবী কয়, জিবরাইল রে, আমার আল্লাহ তো আমার সালনাকে ইল্লা রাহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত হিসাবে পাঠাইছে। আমার তো গজব, আমি তো গজব করতে পারি না, আমার তো রহমত হিসাবে পাঠাইছে রে। আমার উম্মত গুলি বুঝে নাই, বুঝে নাই। আল্লাহ কয়, হাবিব, উদের ময়দানে আপনার দান দান মোবারক শহীদ হয়েছে, রক্ত মোবারক বের হয়ে গড়ে বের হয়েছে। নবী গো, দুনিয়ার জমিনে আপনি অনেক কষ্ট পাইছেন, আপনার মাথা উঠান, আপনি যা বলবেন আমি তা শুনবো। নবীজির হাদিস, হাদিস হাবিব আপনি বলেন, আপনার সব কথা শুনবো। আল্লাহু আকবার। আরে মুসলমান কি হয়েছে? সুবহানাল্লাহ বলেন। নবীজিকে আল্লাহ বলবেন, হাবিব আপনার মাথা উঠান, আপনি কি বলবেন, যা বলবেন সব শুনবো, আপনার সবগুলি কথা শোনা হবে। আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি কয়, আমার আল্লাহ যখন আমারে বলবে, আমার আল্লাহ যখন আমারে বলবে, আও নবী আপনি সুপারিশ করেন, সুপারিশ কবুল করে নেব। নবীজির হাদিস শরীফের মধ্যে পাইলাম, নবীজি কয়, নবীজি কয়, ওয়াশফাতু শাফাবা কুলু রব্বি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। রব্বি মানে হায় রব, হাবলি অর্থ হলো দিয়ে দাও, রব্বি হাবলি আল্লাহ দিয়ে দাও, উম্মতি উম্মতি আল্লাহ গো আমার উম্মত গুলি রে আমি নবী রে দিয়া দাও। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইরা আমার, এই হাদিস শরীফটা মুসলিম শরীফের প্রথম খণ্ডে 110 পৃষ্ঠার মধ্যে রয়েছে। আল্লাহর নবী কয়, সেদিন আমি আমার পরিবারের কথা বলবো না, সেদিন আমার জীবন নিয়ে আমি কোনো কথা বলবো না, আমার সাহাবায়ে কেরাম নিয়ে কোনো কথা আমি সেদিন বলবো না রে। সেদিন আমি আর আমারে কোন জায়গায় রাখবো, জান্নাতটা কেমন হয়েছে আমি সেদিকে কিছু বলবো না। এত সম্মান আল্লাহ আমারে দিব। সেদিন আল্লাহ যখন আমারে জিজ্ঞেস করবে, হাবিব আপনি বলেন, আপনার সব কথা আজকে শোনা হবে, আপনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। আল্লাহর নবী সরাসরি এদিক ওদিক ডান বাম কোনো দিকে না বলে সরাসরি বলবে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুলিরে আমারে দিয়া দাও, আমার উম্মত গুনাহগার উম্মত গুলিরে দিয়া দাও, জাহান্নামে পুরাইও না। আল্লাহু আকবার বলেন। আরে শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, বলো শাফাতের মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবী শাফাত করতে পারবো তো? পারবো তো? শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। নবীজি আদম সফির বাবা,
নবীজি আমার কাবারো কাবা, নবীজি আদম সফির বাবা, আরে নবীজি আমার কাবারো কাবা, আরে নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, বলো নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, যুবক 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 বলো বলো, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ভাবিয়া বলি কদম শাহিনে দয়াল নবীর দিদার পাইলে, ভাবিয়া বলে কদম শাহিনে দয়াল নবীর দিদার পাইলে, আপন হাতে গেথে মালা পরাইব গলা, বলো আপন হাতে গেথে মালা পরাইব গলা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আরে শাফাতের কান্ডারি মদিনা ওয়ালা, বলো শাফাতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শেষবারের মতো বলো, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর দিদার চাই কি চাই না? নবীর দিদার চাই কি চাই না? কাল হাসরের ময়দানে নবীজির শাফাত চাই কি চাই না? নবী শাফাত করতে পারবে কি পারবে না? নবীজি নূর না মাটি? নবীজি নূর, দুজানের বাদশা নবী, কথা বলেন ঠিক কিনা? আমি আজকে দায়িত্বহীন কণ্ঠে উপস্থিত ময়দানে একটি কথা বলে দিতে চাই, যারা নবীজির শান ও আজমতকে নিয়ে কটূক্তি করো, কান খাড়া করে শোনো, কাল হাসরের ময়দানে তোমাদের অস্তিত্ব থাকবে না, কোনো উপায় থাকবে না। আমরা নবীজিকে গার্জিয়ান হিসেবে পরিপূর্ণভাবে মেনেছি, নবী হিসাবে পরিপূর্ণভাবে মেনেছি বিদায় কাল হাসরের ময়দানে আপনি আমি পরিত্রাণ পাওয়ার, নবীর সুপারিশ পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা কনা আছে না নাই? দুনিয়ার বুকে আমরা যারা নবী নবী করছি গো, নবী আমাদের জন্য সুপারিশ না করে আরেকজনের লেগে করবো? আরেকজনের লেগে করবো? এই এলাকার মেম্বার যিনি আছে, মেম্বার সাহেবের কাছে যদি এক বস্তা চাউল হয়, কয় বস্তা? এক বস্তা যদি চাউল আসে, সে যদি কয় হারে একটা বস্তা চাউল দিল, আমার সমাজে তো 10 জন মানুষ গরিব, আমি কারে দিয়া কারে দেম? এক বস্তা চাল আমি কারে দেম? এরপর গোপনে গোপনে 10 জন গরিবের মধ্যে যে ওই মেম্বার সাহেব বেশি পছন্দ করে, তারই তো গোপনে দিয়ে দিব। কথা সত্য না মিথ্যা? একটা ভালোবাসার সম্পর্ক, গরিব রে দিছে, কিন্তু যে প্রিয় তারে দিব, ঠিক না বলেন? আরেকটা হাদিস শরীফ ছোট্ট, আপনার অনুমতি দিলে কয়াম, কারণ এটার পরে বলছি আমি আর কথা কইতাম না, কিন্তু কথাটা আইছে, কইতাম নি? 1-1.5 মিনিট লাগবে, মনে বেশি লাগতো না। নবীজি একদিন মন খারাপ, নবীরে চিন্না যান, দুনিয়া থাকতে নবী চিনেন, নবী চিনেন, আর সমস্ত উলামায়ে কেরাম, হক্কানি আউলিয়া কেরাম নবীর প্রেম শিখাইছে, সমস্ত হক্কানি ওলিরা, ঠিক কিনা বলেন? এই জন্য অলির দামান ধরছে, অলির দামান ধইরা ধইরা আমরা জান্নাতে যাইতে চাই, কথা কন ঠিক কিনা? অলিরা তো সেই পথে দেখায় নবীর সেই প্রেমময় রাস্তা, ঠিক কিনা বলেন? নবীজি একদিন মন খারাপ, আহারে মন খারাপ করে নবীজি বসে আছেন। আমার আল্লাহ তো নবীর মন খারাপ দেখলে, আমার আল্লাহ স্রষ্টা, নবী তো সৃষ্টি, কিন্তু সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ হইল আপনার আমার নবী। নবীর এত ভালোবাসছি, নবীর মন খারাপ এটা আমার আল্লাহও চায় না। আমার আল্লাহ কয়, জিবরাইল জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু নবীরে জিজ্ঞাসা করো মনটা কেন খারাপ। সুবহানাল্লাহ কইতেন না? দেখেন নবী কেন মন খারাপ করলো। নবীরে জিবরাইল আমিন কে আয়েশা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, আপনার মনটা কেন খারাপ? আল্লাহর নবী কয়, আমার গুনাহগার উম্মতের চিন্তায় আমি রয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জিবরাইল আমিন চলে গেলেন, গিয়া বললেন, আল্লাহ আইবারে আলাহি, আপনার নবী তো উম্মতের টেনশনে আছে, জোরে কোন সুবহানাল্লাহ। উম্মতের চিন্তা করে নবীর মনটা খারাপ। আল্লাহ কয়, জিবরাইল যাও যাও যাও,
আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও, আমার বন্ধু নবীরে বলে দাও নবীর গুনাহগার এই যে নবীর উম্মতের জন্য নবী চিন্তা করতেছেন, ওই নবীর 70,000 উম্মতকে আমি আল্লাহ কোনো প্রশ্ন নাই কোনো কিচ্ছু নাই, নবীর এই 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। আর যেরকম সুবহানাল্লাহ। কয় হাজার? কথা কনে কয় হাজার? মনে করতেছেন বানায় বলতেছেন, আরে বন্ধু না, এই হাদিস শরীফটা তিরমিজি শরীফের 2য় খণ্ডে 70 পৃষ্ঠা, বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ, এরপরে মুসলিম শরীফ, এরপরে তিরমিজি শরীফ। সুবহানাল্লাহ করলাম। পৃথিবীর বুকে 6টা সিয়াসিতার কিতাব আছে, 6টা বিশুদ্ধ কিতাব আছে। 6টা বিশুদ্ধ কিতাবের মধ্যে 3 নাম্বার হলো তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের 2য় খণ্ডে 70 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন আসলেন, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের জন্য মন খারাপ, আমার আল্লাহ এমন একটা সুসংবাদ দিছে, কইছে আপনার উম্মতের 70,000 উম্মতকে আল্লাহ বিনা প্রশ্নে বিনা হিসাবে যে কোনো 70,000 উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আমরা সুবহানাল্লাহ কইছি, নবী কিন্তু খুশি হইছে না। নবী কয়, না না না, কিয়ামত পর্যন্ত আমার অসংখ্য উম্মত, 70,000 কিতা এটা মানি না। সুবহানাল্লাহ কর। আল্লাহর কাছে গিয়া কয় নবী খুশি হইছে না। আরে উম্মত নবীরে চিনো না, নবীরে চিনো না। মা বাবা সন্তানরে আর কি ভালোবাসে, নবী ওই মা বাবা যেরকম সন্তানকে ভালোবাসে তার চেয়ে হাজার হাজার কোটি কোটি গুণ বেশি নবী উম্মতকে ভালোবাসে। জিবরাইল গিয়া কয়, আল্লাহ গো, ও প্রাণের আল্লাহ, তুমি 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিছো, তোমার বন্ধু খুশি হয় না? তোমার বন্ধু কয়, হাজার হাজার উম্মত, কিয়ামত পর্যন্ত সব আমার উম্মত, আমি 70,000 উম্মত, এটা কি হবে? আমার আল্লাহ কয়, জিবরাইল রে, বুঝি বুঝি, আমি আল্লাহ যেটা বলি এটার কোনো পরিবর্তন হয় না। আমি যেহেতু 70,000 বলছি, যাও আমার বন্ধু নবীর গিয়া কও 70,000-এর লগে প্রতি হাজারে 70,000 কইরা বিনা হিসাবে জান্নাতি। হাদিসটা যদি তিরমিজি শরীফের 2য় খণ্ডে 70 পৃষ্ঠার মধ্যে না পাও, যে কোনো শাস্তি মুখশাল মানুষ আমার দিবা, আমি মাথা বাইতা নেব। নবীজির বিশুদ্ধ হাদিস নবীর পক্ষে থাকলে কি লাভ? ওই যে একটু আগে কইলাম, মেম্বার সাহেবের লগে যার ভাব আছে, যার ভালোবাসা আছে, ওই রকম গরিব ব্যক্তিটারে কিন্তু বস্তাটা দিব, ঠিক কিনা বলেন? আজকে আমরা দুনিয়ার জমিনে যারা নবীর সঙ্গে সম্পর্ক রাখতে পারছি, নবী নবী করে কাঁদছি, নবী নবী করে কাঁদছি, নবীর নাক পড়ছি আর চোখের জল পাড়ায় পাড়ায় কাঁদছি নবীর জন্য। দুনিয়ার বুকে আমার নিয়ে কথা কইলে সমস্যা নাই, আমার আব্বার নিয়ে কথা কইলে সমস্যা নাই, মাওলানা শাহিন সাহেবরে নিয়ে কথা কইলে কোনো সমস্যা নাই, কিন্তু আমার নবীর নিয়ে সামান্য একটু কটাক্ষ করবা, কলিজা টান দিয়া ছিঁড়তে দেরি হবে না, ঠিক কি না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই, আমার বন্ধুরা, কথা আমার শেষ, ওয়াজও শেষ। এই ওয়াজটা খারাপ লাগছে? শেষের কথাটা খারাপ লাগছে? আহা, হয় মনে হয় যে নবীর যারা প্রেমিক তার কাছে মনে হয় যে এরা জন্মে উঠছে, ঠিক না বলে? নবী যে কি করলো কামনা, আল্লাহ কয় 70,000 মাফ, নবী কয় না, হইতো না, আমার কিয়ামত পর্যন্ত অসংখ্য উম্মত 70,000 আমার কি হইব? আপনি একটা নদীর থেকে যদি একটা নদী, ফুসকুনির থেকে যদি 1 কাপ পানি আনেন, ফুসকুনি টের পাইব? 1 কাপ পানি আর কিটা সুটকে হিসাব করলে তো বেশি হয়, কথা কোন ঠিক কিনা? তো 1 কাপ পানি আর কি? নবী কয় আমার এত উম্মত 70,000-এ কি হইব? আল্লাহ কয়, জিবরাইল যাও, আমি যেহেতু 70,000 কই এলেছি, আমার 70 ঠিক থাকবো। 70-এর মধ্যে হাজার কয়টা? 70টা না, 1000 করে গণলে কয়টা হাজারে 70,000 হইব? 70টা হাজারে 70,000 হইব, ঠিক কিনা বলেন? তো প্রতি হাজারে 70,000 করে মাফ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? প্রতি হাজারের লোকে 70,000 করে মাফ। আপনি ক্যালকুলেটর হিসাব করে দেখবেন যে আইনা আইতো না। আমি আমার সাধারণ জ্ঞানে আমি একটা হিসাব করছি, প্রায় অর্ধ কোটি, 49 লক্ষ হিসাব করলে হয় আর কি। আমি একদিন হিসাব করছিলাম, জানি না সঠিক হয়েছে না বেঠিক হয়েছে, আপনারা আবার দেখেন, অর্ধ কোটি প্রায় 49 লক্ষ হয়। 49 লক্ষ নবীর উম্মত বিনা হিসাবে জান্নাতে। এখনো অনেকে বলছে, আপনি এমনি বইয়ে থাকবেন না।
আপনি আমি সুবহানাল্লাহ জোরে করে আশা করবেন যে আল্লাহ অন্তত পক্ষে যেই কাম দুনিয়াত করতেছি তোমার নবীর সঙ্গে জানি বেয়াদবি না হয় চেষ্টা করবো, কিন্তু চেষ্টা করার পরও জান্নাতে যাই না, জান্নাতে কইতে তো পারি না। আল্লাহ ওই যে কইছো বিনা হিসাবে জান্নাতি, আল্লাহ এটির কাতারে কোনো মতে হালাই দিও। এই কথা কন না ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে কোন আমিন, আরো জোরে কোন আমিন। অনেক সুযোগ আছে যারা শাফাত মানো না, তোমরা তো ওই যে মা বাপ ছাড়া সন্তানের মতো, ঠিক কিনা বলেন? মা বাপ ছাড়া সন্তান যেরকম অনাদরে কাটে, তোমাদের অবস্থাও এরকমই হবে। কারণ আমরা নবীজির শাফাতকে স্বীকার করছি, মানছি, সম্মান করছি, নবীজির প্রশংসার কথা করে বলছি, তোমরা একের পর এক বেয়াদবি করছো। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলতে গেলে বললে শেষ করতে পারতাম না। কিছু কিছু মৌলবী আছে, এরা কি বলে না বলে আমি কিচ্ছু বুঝি না। নবীজির মেরাজ সশরীরে করলো, এরা কয় নবীজির মেরাজ বলে স্বপ্ন হয়েছে। নাউযুবিল্লাহ। আলে কি কইলো কিতা কথাটা? নবীজির স্বপ্ন হয়েছে। আরে হাদিস আর কোরআন আয়াত কই যাবেন? আমি তো ছোট মানুষ হই, ছোট মানুষ। আমার অবজারভেশনে 32 জন সাহাবীর থেকে মেরাজের এই হাদিস বর্ণিত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীজি একজন সাহাবীর বেলায় কইছে আসহাবিকান নজুম। নবীজি বলছেন আমার একটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য। আর 32 জন সাহাবী নবীজির মেরাজের হাদিস বর্ণনা করছে। আর এই বলদে কয় কি? নবী বলে স্বপ্নে গেছে, সব কানা। কথা কোন ঠিক কিনা? নবীজির মেরাজকে মানি নাকি মানি না? কারা কারা মানেন হাত তোলেন। নারে আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। জিন্দাবাদ আল্লাহ। পবিত্র মেরাজুন নবী, নবীজির মেরাজ সশরীরে আমরা মানি কি মানি না? নবীজির শাফাত মানি কি মানি না? নবীজির মাকামে মাহমুদে নবীজির সবচাইতে প্রশংসিত স্থানে থাকবেন, এই কথা আমরা স্বীকার করি কি করি না? সুতরাং আমরা নবীর প্রেমিক, আমরা নবীর খাস উম্মত হিসাবে যেন আল্লাহ দুনিয়া এবং আখিরাত থেকে আল্লাহ কবুল করে কোন আমিন, আর জোরে করে আমিন। আর আমি আলোচনা কইলেও সম্ভব না, একটু জিকির হবে। হ্যাঁ জি জি। তো আপনারা তাবারক রেডি করে নেন, নিয়ে আসেন, প্যাকেট নিয়ে আসেন ভিতরে। তো আমি শোনেন, আমার দিকে তাকান, আমার দিকে তাকান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার। ওই নবীর শাফাত, নবীর আল্লাহ আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মক্কা মদিনায় আল্লাহ দয়া করে কবুল করুন। জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ রহমান, আল্লাহ রাহিম। জি আল্লাহ দয়া করুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলো সবসময় মানবো তো? কেউ যদি শোনেন, কেউ যদি নবীর নিয়ে কটাক্ষ করে আপনি ঘুমাই থাকবেন? কতক্ষণ ঘুমাই থাকবেন? বলবেন যে তাড়াতাড়ি তওবা করো, নাহলে এমন সময় দাম কামসা মারাইলাম। কথা কোন ঠিক কিনা? সব নিয়ে কথা কো, আমার নবী নিয়ে কোনো কথা বইল, কারণ পরকালে বাঁচতে হলে নবী লাগবে। ঠিক কিনা বলেন?